মাধ্যমে তাহলে এই বার্তা দিতাম চাইয়া যে মানুষের বিভ্রান্তি করবা না। আমি গাড়ি ভাড়া দিব থেকে পাঁচজন মুরব্বী আগামীকাল চলোই আমার লোকে আমি গাড়ি দিয়ে ওখান থেকে নেওয়াইব আর মেডিকেল কলেজ যেন আছে ওনার জায়গাটা আসেনি না জারলতলা প্রাণীঘাট হলো গড়খলাত গেছে কি ওখান দেখি আইয়া তাদের উত্তর দিতাম। শিলচর মেডিকেল কলেজ কেন আগে দেখানো আসলো আসেনি না ও প্রাণীঘাট গেছে কি সারা গেছে এখানে জায়গাটা আছে না। এনআইটি যে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে ভালো মাটির জায়গাটা আছে না অন্য কোথাও গেছে কি উঠিয়া। আজকে ডিসি অফিস খাস করে সোনাবাড়িঘাট বাইপাস আমরা থেকে যেতে কত সময় লাগে 15 মিনিট 20 মিনিট। হ্যাঁ নাম আগু সমষ্টি হয়তো বদলিছে মাটি তো জায়গা রয়েছে জানি তাই ওটা হুলাই অঞ্চলের ঐতিহ্য সারা গেছে কি মানুষের বোকা বানাইবা না মানুষের বিভ্রান্তি করবা না। স্পষ্ট বাদ মাতিয়া পলিটিক্স করেন আমরা আপনাদের স্বাগত জানাই। স্পষ্ট মাত্র পলিটিক্স যুক্তিসঙ্গত রাজনীতি করেন। মাটি তো জায়গা রয়েছে নাম হয়তো বদলিছে আপনার কোনো ঐতিহ্য নষ্ট হয়ে গেছে আর ঐতিহ্য নষ্ট ঐতিহ্য বাঁচানির গেলে অস্তিত্ব গেল কি ঐতিহ্য বাঁচানির যে অস্তিত্ব গিয়ে আসলো। আজকে আমরা গর্ববোধ করি যে করিমউদ্দিন বড়ভূঁইয়া সাহেবের মতো একজন এমএলএ 2021 আমরা বিধানসভা পাঠাইছিলাম। যখন ডিলিমিটেশন হয়েছিল তখন খাসাড়োর মাঝে 3টা মুসলিম সিট আসলো সুনাই খাটিগড়া বড়খলা। প্রত্যেক বিধায়কের নিজ নিজ দায়িত্ব লইয়া নিজ নিজ সমষ্টি বাঁচানির দায়িত্ব আসলো। অত্যন্ত দুঃখের বিষয় কংগ্রেসের 2 জন বিধায়ক খাটিগড়ার ফলিউদ্দিন মজুমদার বড়খলার মিসবাউল ইসলাম লস্কর টান টান সমষ্টি মুসলিম সমষ্টি হিসাবে এমএলএ হয়েছিল। আজকের দিনে এই 2টা সমষ্টি কোন মুসলিম মানুষ এমএলএ হইতে পারত না। নন মুসলিম সিট বানাইয়া তাইতে চালিস কিন্তু সাজু ভাইয়ে যে কোনো ভাবেও মুখ্যমন্ত্রীর লোকের সম্পর্ক তাহাই মুখ্যমন্ত্রীর অনুরোধ করিয়াও আর জেসা হলেও রিকোয়েস্ট করিয়াও বলা হাতও করিয়াও বলা পুরাই সমষ্টির তো মুসলমান সংখ্যালঘু সমষ্টি বাঁচাইয়া রাখছেন না। এলা কিন্তু তুমি তাই নিয়ে বাঁচায় নাইলে আজকে মনে করেন কংগ্রেসের যে ক্যান্ডিডেট হল বড়খলা কেন আসুন না করে আইয়া হইবা আমি মাইনরিটি কংগ্রেসের অমুক বাড়ি হানো বিলখনপুর তো তুমি তোমার সমষ্টি নাচো না করে বড়খলার যাও না করে কাটিগড়ার যাও না করে হুড়াই চলতে কিনা লাগি আমার এখানে সাজু ভাইয়ে বাঙাইয়া রাখতো মুসলমানের সিট হিলো গেলে দাম দিলে দুঃখ মানুষ জমিতা নাতুনিতায় তো সিট বানাইতে সাজু ভাইয়ে সিট বাঁচাইয়া রাখতা সাজু ভাইয়ে মাঠ বানাইয়া রাখতা সাজু ভাইয়ে আর তুমি বিজেপি থেকে কংগ্রেস আইয়া আমাকে রাইতায় ওটা বাস্তব মাত নিবা। যে সময় সিট বাঁচানির মাঠ আসলো তো সময় সাজু ভাইয়ে সিট বাঁচাইয়া রাখতো। তাইলে আমরা যারা রাজনীতি করি আজকে আমরা তো ভবিষ্যতের একটা পরিকল্পনা এবং স্বপ্ন আছে আগামী দিনে বিধায়ক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতাম যদি এই সমষ্টিটা বড়খলা কাটিগড়ার মতো হইতো তাহলে আমরা যারা যুব প্রজন্ম যুবক যারা আমরা রাজনীতি করি আমরা তো ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল ধ্বংস হয়ে গেল স্বপ্নভঙ্গ হয়ে গেল। আজকে সাজু ভাই তো ভবিষ্যৎ আমরা সুরক্ষিত করিয়া রাখছি তাই না কইবা যে এইখানে তো সারা ঐতিহ্য খাটিয়া সবাই বড়খলাত লইয়া গেছেন কি মেডিকেল কলেজ আগে যারা ডাক্তার দেখাইছিল ডাক্তার দেখাইতাম পারিয়া মেডিকেল কলেজ আর ইঞ্জিনিয়ারিং কলেজ হুলাই সমষ্টির বাউন্ডারির ভিতরে রাখিয়া আর আমরা আগামী দিনে বুটো খেলাইতাম পারতাম না সেকেন্ড ক্লাস সিটিজেন হইয়া রইতাম ওখান টাইম সাইড নিয়ে রাখি থাকতাম আমি জিগাইয়া আমি মিডিয়ার মাধ্যমে। আজকে আমরা সুনাই সমষ্টি আমরা গর্ব করি আজকে বাসকান্দি মাদ্রাসা গোবিন্দপুরের মাদ্রাসা ভাগাগড়ি সাবর রোজা নতুন ভাবে আমরা শুনাই যত পীর ফকির ওলি আল্লাহ রাসূল সবর রোজা মাজার আমরা শুনাই সমষ্টিটা বাসকান্দি থেকে শুরু করেন গোবিন্দপুর আর আপনার বাদপুর সরকিসা কুরান শাহ মামু মজিদ মামু ভাগাগড়ি সাহ বারিকনগরী সাহ সব আমরা শুনাই সমষ্টিটা শুনলেন আর কিতা লাগে কতজন পীর ফকির ওলি আল্লাহর সমষ্টি শুনাই সমষ্টি সমস্ত বড় উপত্যকার মানুষ নাই পাওয়া লাগে। এর লাগিন তাহলে আমি অনুরোধ করি আর মানুষের বিভ্রান্তি করতে না মানুষের ভুল বুঝাইতে না
হাসা মাত মাতিয়ে ভোট লইবার হইলে লই, মানুষের ইচ্ছা হইলে ভোট দিব। আমি যখন ইলেকশন করাইছি মানুষকে কইছি যে তখন কইছি হাসা মাত মাতিছি, হাসা মাতের উপরে আপনারা সবাই ভোট দিচ্ছেন।